আর ডান দিকে আছে একটা সুন্দর পাথরে মোড়া বাথটাব। এরপর আমরা মেন বেডরুমটা দেখাই। নমস্কার বন্ধুরা, আজ আমরা শুরু করছি আমাদের সাউথ আফ্রিকা ভ্লগের পার্ট 2। আমাদের দ্বিতীয় দিনের সকালটা শুরু হলো একটু দেরি করে, অর্থাৎ সকাল 10টা নাগাদ আমরা একদম রেডি হয়ে নিচে নেমে এলাম ব্রেকফাস্ট করার জন্যে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ, এখানে হল ঘরটা ভীষণ সুন্দর করে সাজানো, আর পাশে যে ঘরটা দেখা যাচ্ছে ওটা হলো কিচেন। এইদিকে খাওয়ার জায়গার বন্দোবস্ত করা আছে, যেখান থেকে ডিরেক্ট তাকালেই তুমি দেখতে পারবে এই সুন্দর সমুদ্রের ভিউটা। আর এইদিকে এই যে আমি বসে আছি, আমার সামনে রয়েছে মুয়েসলি আর ইয়োগার্ট। ইয়োগার্টের এখানে অনেক ফ্লেভার পাওয়া যায়। আমি নিয়েছি স্ট্রবেরি আর শয়ন ভ্যানিলা। সঙ্গে আমাদের দিয়েছিল স্ক্র্যাম্বলড এগস, বেকড বিনস, বেকন, সসেজ অ্যান্ড মাশরুমস। এবার আমাদের এই সুন্দর বিচ ভিলাকে ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে গেছে। এত সুন্দর বিচটা ছেড়ে চলে যাচ্ছি, অথচ আমি একটু সমুদ্রের কাছে যাব না, তা কি হয়? এত সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন আর দিগন্ত বিস্তৃত সমুদ্র, এসব ছেড়ে এবার রওনা দিলাম আমরা আকিলা গেম রিজার্ভের উদ্দেশ্যে। পথে যেতে যেতে এরকম কিছু ফার্ম আর ঘোড়াদের দেখাও পেলাম। দীর্ঘ টানেল অতিক্রম করে আমরা এগিয়ে চললাম পাহাড় কাটা রাস্তার মাঝখান দিয়ে। মনে হচ্ছে যেন পাহাড় দুটোর মাঝখান দিয়ে রাস্তাটাকে লম্বালম্বি বসিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ 4 ঘন্টার এই রাস্তায় বেশিরভাগ জায়গাতেই কোনো জনবসতি না থাকলেও এরকম 2-4টে ছোট ছোট শহরতলি আমরা রাস্তার মাঝখানে পেয়েছিলাম। এবার আমরা এসে পড়লাম ওয়েস্টার্ন কেপ প্রভিন্সের আকিলা গেম রিজার্ভে। এটি একটি প্রাইভেট গেম রিজার্ভ। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণটাই মানুষের দ্বারা তৈরি। ডান দিকে যেখানে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেইখানটাতেই কার পার্কিং এর জায়গা, তারপর পেছনে রয়েছে রিসেপশন। এখন আমরা প্রথমে কার পার্কিং করব, তারপর আমরা রিসেপশনের দিকে এগিয়ে যাব। কার পার্কিং করে আমরা এবার নেমে পড়েছি। রিসেপশনের দিকে আমরা চললাম। সবাই যেরকম যাচ্ছে, বাদিকটা হলো মেইন এন্ট্রান্স, সেখানে গিয়ে আমাদের ফর্মগুলোকে জমা দিতে হবে। আর ডান দিকে রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কের ব্যবস্থা। শয়ন গেল বাঁদিকে চেক ইন করতে, আর আমি এলাম ওয়েলকাম ড্রিঙ্কের দিকে। Are we late? No. As we have booked for lunch also. Yeah, lunch is 12 or 3. Okay. It's already like 1:45 to 2. No, 12 to 3, na? 12 to 3. Yes. Okay. We have game drive from 3:30, right? Yeah. Cheers. হাতে পেয়ে গেছি আমাদের কটেজের চাবি। এবার আমরা রওনা দিলাম আমাদের মেইন রিসর্টের উদ্দেশ্যে। বাদিকে যেমন অনেক নকল পশু পাখির মডেল বানানো রয়েছে, এছাড়াও কিন্তু আরেকজনের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল, আমাদের দেশের ন্যাশনাল বার্ড। এবার আমরা পৌঁছে গেছি এখানকার মেন ডাইনিং অ্যান্ড চিলিং এরিয়াতে। এখানে রয়েছে একটা মস্ত বড় সুইমিং পুল, সঙ্গে সানবাথের চেয়ার, আর ওই দূরে কটেজগুলো দেখতে পাচ্ছ, ওরই মধ্যে কোনো একটা আমাদেরকে দেয়া হয়েছে। এখানে ডান দিকে দেখতে পাচ্ছ ইনডোর অ্যান্ড আউটডোর ডাইনিং স্পেস আছে। আমরা এই আউটডোর টেবিলটা বেছে নিলাম আমাদের লাঞ্চের জন্য।
লাঞ্চে আমরা বাফে মেনুর থেকে ডাইরেক্ট মেইন কোর্স নিয়েছিলাম রাইস, কর্ন, গ্রিলড চিকেন আর বেকড ফিশ। ডেজার্টে কিন্তু আমরা কোনো কিছু ছাড়িনি, যা যা অপশন ছিল সব ট্রাই করেছি। লাঞ্চ সেরে আমরা এলাম আমাদের কটেজে। আমাদের কটেজের নাম গিনি ফাউল। এখানে প্রত্যেকটা কটেজই কোনো একটা পশু পাখির নামে নামকরণ করা। কটেজে ঢুকেই প্রথমেই লেফট সাইডে আছে বাথরুম, সেখানে বাঁদিকে একটা ওপেন বাথ স্পেস আছে, আর ডান দিকে আছে একটা সুন্দর পাথরে মোড়া বাথটব। এরপর আমরা মেন বেডরুমটা দেখাই। এখানে রয়েছে মিরর, একটা বড় একটা ছোট, সঙ্গে রয়েছে সেফ বক্স, আর তার নিচে মিনি ফ্রিজ, আর ওপরে কিছু টি কফির ব্যবস্থা। এবার আমরা চলে যাচ্ছি আমাদের প্রাইভেট ওপেন স্পেসে। এখানে রয়েছে দুখানা লাউঞ্জ চেয়ার রিল্যাক্স করার জন্য। এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে ওরা, পুরোটাই পাথরের তৈরি, এবং এইখানটা পুরো জঙ্গলের সঙ্গে ওপেন স্পেস, শুধু মাঝখানে একটা কাঁটাতারের বেড়া, যাতে অ্যানিমালসগুলো আমাদের এই কটেজে না চলে আসতে পারে। ওমা, এখানে একটা সিঁড়ি রয়েছে দেখছি, উপরে গিয়ে দেখি তো কি আছে। বাহ, এখানে আরেকটা সিঙ্গেল বেড, সঙ্গে সানরুফ, একটা আয়না আর একটা ল্যাম্পশেড। সুন্দর। তৃতীয় কেউ থাকলে তার জন্য শোয়ার ব্যবস্থা। এখানে আরেকটা জিনিস, প্রত্যেকটা বেডের পাশে ড্রয়ারে মসকিউটো আর ইনসেক্ট রিপেলেন্ট স্প্রে দুটোই দেওয়া আছে। এবার শুরু হলো আমাদের ইভিনিং জঙ্গল সাফারি। দূরে যেরকম দেখতে পাচ্ছ, ওখানে রয়েছে কিছু হাতি। ওরা নাকি এখানে সবার আগে এসেছিল। ওদের কি করে রেস্কিউ করে আনা হয়েছিল তার গল্প শোনাচ্ছে আমাদের গাইড। এভাবেই বেশ কিছুক্ষণ গাইডের কাছ থেকে গল্প শুনে নেওয়ার পর আমরা এগিয়ে চললাম। রাস্তায় দেখা পড়ল আরো কিছু হরিণ, বন্য কিছু পাখিদের সাথে। এই সব তৃণভোজী পশু পাখিদের মধ্যেই আমাদের সামনে সামনে দিয়েই চলছিল কিছু জেব্রা। ওদের কিন্তু কোনো ভয় নেই, আমাদের গাড়িটা ওর যতই কাছে যাক, ওরা নিশ্চিন্তে ঘাস খেতেই ব্যস্ত। দূরে ওই লম্বা গাছগুলো থেকে পাতা ছিঁড়ে খাচ্ছে কিছু জিরাফ, ওদের সাথেও দেখা হয়ে গেল আমাদের। এবার আমরা রওনা দিলাম জঙ্গলের আরো কিছু ভেতরে। এখানে কিন্তু বড় বড় গাছের ঘন জঙ্গল নয়, কিছুটা বুশ এরিয়া, তার মধ্যেই এই পশু পাখিগুলো থাকে। সামনে দেখা পাচ্ছি কিছু অস্ট্রিচের। এদের মধ্যে থেকে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অস্ট্রিচটা, এটা হলো মেল অস্ট্রিচ। গাইড আমাদের বলল মেল অস্ট্রিচরা সবসময় দেখতে বেশি সুন্দর হয়, আর ওরা অনেক বেশি অ্যাক্টিভও হয়। ফিমেল অস্ট্রিচরা দেখতে অত সুন্দর হয় না, ওদের সকলের কালারটাই মোটামুটি একই রকম। এখানে এই পুরো আকিলা গেম রিজার্ভে একখানাই মাত্র প্রাপ্তবয়স্ক মেল অস্ট্রিচ আছে, এবং এই মেল অস্ট্রিচটা মেনলি এত সুন্দর দেখতে হয় তার কারণ হলো ওরা ওদের এই গায়ের কালার এবং নিজেদের এই অ্যাক্টিভিটির জোরে ফিমেল অস্ট্রিচদেরকে অ্যাট্রাক্ট করে। মেল অস্ট্রিচটার দাবি কিন্তু কম নয়, আমাদের গাড়ি দাঁড় করিয়ে উনি রাস্তা পার হচ্ছেন। সাফারি চলতে চলতে আমরা পৌঁছে গেলাম একটা মিনি রিফ্রেশমেন্ট এরিয়াতে, যেটা জঙ্গলের একেবারে মাঝখানে অবস্থিত। পড়ন্ত বিকেলের সূর্যের আলোয় কি সুন্দর দেখাচ্ছে দূরের প্রান্তরটা। এখানে আমরা নিয়েছিলাম স্পার্কলিং ওয়াইন আর কিছু স্ন্যাক্স। পড়ন্ত সূর্যের আলোয় বাড়ি ফেরার পথে আমরা দেখা পেলাম এই হিপোপটেমাসদের সাথে। এই ঝিলটা আমাদের কটেজের একদম লাগোয়া। সেইখানে যে এদের সাথে আমরা দেখা পেয়ে যাব এটা কিন্তু আমি ভাবতে পারিনি। দেখুন, এদের কিন্তু কোনো ভয় ডর নেই, এরাও আরামসেই রয়েছে, নিজেদের খাবার দাবার খাচ্ছে,
আমরা যে এদেরকে ক্যামেরায় বন্দি করছি তা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। সাফারি শেষে আমরা ঢুকে পড়লাম আমাদের কটেজ এরিয়াতে। এখান থেকে যে শেষ কটেজটা দেখা যাচ্ছে সেটাই ছিল আমাদের আজকের রাতের ঠিকানা। এখন এই গাড়িটা গিয়ে যেখানে দাঁড়াবে, অর্থাৎ আমাদেরকে যেখানে ড্রপ করা হবে, আমাদের পিক আপ পয়েন্টও কিন্তু ছিল সেটাই। বিকেল 4টের সময় এখানেই সবাইকে এসে এক জায়গায় জড়ো হতে হয়েছিল এবং এখান থেকেই আমাদের গাড়িটা রওনা দিয়েছিল। সন্ধেবেলায় এখানে বেশ ঠান্ডা পড়ায় ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে দুজনে বসে কিছুক্ষণ গল্প করলাম। তারপর রওনা দিলাম স্টার গেজিং আর মার্শম্যালো রোস্টিং এর প্রোগ্রামের উদ্দেশ্যে। বলতে বাধ্য হচ্ছি, রোস্টেড মার্শম্যালো এই প্রথমবার খেলাম এবং আমার কিন্তু অসাধারণ লাগলো। এরপর রাতের ডিনার শেষ করে আমরা রওনা দিলাম আমাদের রুমের দিকে। যদিও রাত খুব একটা হয়নি, তবে চারিদিকটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে। এই রাতটা এই সব পশু পাখিদের সাথে এত কাছাকাছি কাটাবো ভেবেই একটা আলাদাই থ্রিল অনুভব হচ্ছে। যাই হোক, এই পর্বটাও আজকে দিনের সাথে সাথে এখানে শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আগামী সপ্তাহে।